হ্যালো সবাইকে, আমি আজকে রান্না করব আলু পনির। এই দেখো আলুগুলোকে ছোট ছোট করে কেটে রেখেছি আর পনিরটাকে একটু লবণ জলে ভিজিয়ে রেখে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আমি একটা বাটির মধ্যে কাজু বাদাম আর চারমগজ ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন নিয়ে নিলাম মিক্সারে। তারপর এটার মধ্যে লঙ্কা দিলাম, তারপর একটু লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সার করে নিয়েছি। তারপর কড়াতে তেল দিয়ে এই যে সবার ফার্স্টে আলুটা দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে আলুটা একদম ঢাকা দিয়ে ভালো করে লাল লাল করে আলুটা সবার ফার্স্টে ভেজে নেব। তারপর ওই তেলের মধ্যেই আমি পনিরটা ভাজবো। তেলটা একেবারেই দিয়ে দিয়েছি বেশি করে। তো আজকে একটু অন্যরকমভাবে পনিরটা রান্না করছি আর খেতেও ভীষণ টেস্টি হয়েছিল, আর আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তোমরা যারা এইভাবে পনির খাওনি বানিয়ে অবশ্যই একবার ট্রাই করবে, দেখবে তোমাদেরও ভীষণ ভালো লাগবে। এই দেখো আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি। যে আলুটা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ, লাল করে আলুটা ভেজে নিয়েছি। আর ঢেকে ঢেকে ভেজেছি যেহেতু আলুটা 80% সেদ্ধ হয়ে গেছে এই ভাজার মধ্যেই। তো এখন আলুটা উঠিয়ে নিচ্ছি। তারপর ওই তেলটা তো একেবারেই বেশি করে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো ওই তেলের মধ্যেই আমি এখন পনিরটা ভেজে নেব। পনিরটা হালকা করে পনিরটা একটু ভাজবো, পনির বেশি ভাজবো না। পনির বেশি ভাজলে পনির শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। আর লবণ হলুদ কিছুই দেবো না পনিরে, শুধু তেলের মধ্যে হালকা একটু পনিরটা ফ্রাই করে নিচ্ছি। একেবারে কাঁচা পনিরটা খেতে আমার ভালো লাগে না, এই জন্য হালকা একটু তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছি। লবণ হলুদ কিছুই দেইনি, লবণ দিয়ে যেহেতু ভিজিয়ে রেখেছিলাম তো লবণটা এটার মধ্যে ঢুকে গেছে, এই জন্য হালকা একটু তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিচ্ছি, ফোড়ন করে নেব। শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছি, তারপর একটু মেথি দিয়েছি ফোড়নে। এখন ফোড়নটা ভালো করে নাড়াচাড়া দিয়ে এই যে মিক্সারটা করে রেখেছিলাম তোমরা তো দেখতেই পেলে, সেই মিক্সারটা সবটা দিয়ে মশলাটাকে এখন ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেবো। আর অবশ্যই এটার মধ্যে একটু জল দেবো, যেহেতু কাজু বাদাম তারপর চারমগজ বেটে দিয়েছি, একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, সেজন্য একটু জল দেবো। দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেবো, একদম ভালো করে কষাবো। তারপর আলুটা দিয়ে দেবো এটার মধ্যে। এই যে দেখো কালারটা দেখো কি সুন্দর এসেছে, কালারটা রান্না হওয়ার পর কালারটা আরও সুন্দর আসবে। এই যে দেখো মশলাটা কষিয়ে নিয়েছি। এখন আলুটা আগে থেকে যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম এটার মধ্যে। এখন আলুটা মশলাটার সাথে ভালো করে একটু কষিয়ে নেব ভালো করে। তারপর কি করব বলো তো, আগে থেকে জল করে রেখেছিলাম গরম জল, সেই গরম জলটা ওই যে মিক্সারটা করেছিলাম সেই মিক্সারের বাটিটার মধ্যেই গরম জলটা দিয়ে দিয়েছি। এখন সেই মিক্সারের বাটিটাও যে মশলাটা করেছিলাম সেই মশলাটাও আগে তো ওই যে যখন জলটা দিয়েছিলাম মশলাটা কষানোর জন্য, সেটা তো একটু জল দিয়েছিলাম মিক্সারের বাটিটা ধুয়ে। তো আর একটু ওই গরম জলটাও, যে ঝোলটা দিয়েছি সেই ঝোলটাও আমি ওই মিক্সারের বাটিটার মধ্যে দিয়ে দিয়েছি। তো মিক্সারের বাটির পুরো মশলাটাই আমার তরকারিতে চলে গেল। তারপর দেখো ঝোলটা দেওয়ার পর এই যে একটু চিনি দিয়েছি, তারপর একটু লবণ দিয়েছি, তারপর এই যে দেখো ঝোলটা এখন ফুটে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এখন পনিরটা দিয়ে দিচ্ছি। পনিরটা দিয়ে তারপর ভালো করে নাড়াচাড়া করে আর একটু ফুটিয়ে নেব। আর তোমাদের যতটা প্রয়োজন ঠিক ততটাই তোমরা ঝোল রাখবে। তোমাদের যতটা প্রয়োজন ততটা ঝোল রেখে বাস গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেবে। এই যে দেখো প্রায় রেডি হয়ে গেছে। এখন গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। এই যে দেখো নেড়ে চেড়ে নিয়েছি। আর এই দেখো কাছ থেকে তোমাদের সাথে একবার শেয়ার করলাম। দেখো কালারটা জাস্ট ওয়াও এসেছে। রান্না আমার কমপ্লিট। টাটা।